সবাই কেমন আছেন? আমি ফারহানা সুলতানা আছি আজকের সেশনে। আজকে মূলত আমরা আস্তে, আস্তে করে আমাদের ফর্মুলাগুলি সম্পর্কে জানবো। আজকে জানবো কিভাবে আমরা সাম করতে পারি। আপনারা দেখতেই পারছেন আমি আগে একটি টেবিল করে রেখেছি, যেখানে হয়তো আমি সিজিপিএ এর এন্ট্রি দিয়ে রেখেছি। যেকোনো কিছু, যেকোনো ডাটাই আসলে আমরা সাম করতে পারবো। তো একভাবে সাম আজকে মূলত ৪ টি উপায়ে সাম করা দেখাবো। ১ম এ যেভাবে সাম করা দেখাবো সেটা হচ্ছে আমরা চাইলে যে কয়টা সেলকে আসলে সাম করতে চাচ্ছি সেই রেঞ্জটাকে সিলেক্ট করে একদম নিচে কর্নারেই কিন্তু সাম, কাউন্ট, এভারেজ গুলি চলে আসে। সেখান থেকেও আসলে আমরা কি সাম হয়েছে তা সিলেক্টেড সেল থেকেও জানতে পারি। আরেকটি উপায় হচ্ছে আমরা জাস্ট হচ্ছে অল্ট এবং ইকুয়াল টু দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের ফুল ইনফরমেশনটাকে সামওয়াইজও চলে আসতে পারে। আরেকটা পদ্ধতি হচ্ছে জাস্ট ইকুয়াল টু দিয়ে আমরা ফর্মুলার মাধ্যমে যাব। সেখানে ইকুয়াল টু দিয়ে যখনই আমি সাম লিখবো, লিখে সামটাকে সিলেক্ট করে যখনই রেঞ্জটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দেওয়ার সাথে সাথেও কিন্তু আমার সামটা চলে আসবে। লাস্ট যে পদ্ধতিটা সম্পর্কে দেখাবো, সেখানে হচ্ছে আমি জাস্ট ইকুয়াল টু দিয়ে সাম দিলাম। এবার আমি রেঞ্জটাকে সিলেক্ট করব না। রেঞ্জটাকে আমি আসলে ম্যানুয়ালি বসাবো। রেঞ্জ কিভাবে ম্যানুয়ালি সিলেক্ট করা যায় সেটা সম্পর্কে আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতেই জেনেছি। এখন জাস্ট আমি আরো একবার দেখাচ্ছি। তা আমি হয়তো রেঞ্জটা সিলেক্ট করব একদম এই জায়গা থেকে একদম লাস্ট পর্যন্ত। তো এখানে যদি সিলেক্ট করে থাকি তাহলে এইটা হচ্ছে কলাম ওয়াইজ জি এবং রো ওয়াইজ 3। তো আমি G3 লিখে কোলন দিয়ে দিচ্ছি পরবর্তী সংখ্যাটি এড করার জন্য এবং রেঞ্জের পরবর্তী অংশ হচ্ছে আমার G14। তো G14টাকে আমি এড করে দিচ্ছি এবং এন্টার দেওয়ার সাথে সাথেই আমার অটো সামের মাধ্যমে চলে আসলো। তো আজকে মূলত আমরা ৪ ভাবে সাম করা দেখেছি। ১ রেঞ্জ সিলেক্ট করলে নিচে চলে আসবে। ২ অটো সামের মাধ্যমে, ৩ ফর্মুলার মাধ্যমে, ৪ হচ্ছে আমরা রেঞ্জ ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারি বা জাস্ট নরমালি রেঞ্জ দিয়ে কার্সর দিয়ে রেঞ্জ সিলেক্ট করলেও আমরা আমাদের সেই সামটা বের হয়ে আসবে। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।